নমস্কার, আমি রিয়া। শুরু করছি আমার একটা নতুন ব্লগ, নবান্নর ব্লগ। তো ৫ই ডিসেম্বর ছিল আমাদের বাড়িতে নবান্ন। তো যেহেতু আমরা চাকরি জায়গাতে আছি, সেহেতু সামান্য কিছু আয়োজন করতে পেরেছি, সব কিছু পাওয়া যায়নি। বাড়িতে থাকলে এটা ধুমধাম করে হয়, পুরো উঠান জুড়ে আলপনা দিয়ে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া খুব মজা হয়। তো এই যে এদিকে ফলের যে নবান্ন মাখা হয় চালের গুঁড়ো দিয়ে, ওই দিকটা করছে মা, আর রান্নার দিকটা পুরোপুরি আমি রান্না বসিয়ে দিয়েছি। এদিকে পালং শাক দিয়ে কলাই ডাল, এদিকে অনেক রকম ভাজাভুজো। তবে বাড়িতে প্রচুর আরও ভাজাভুজো হয়, এখানে সব রকম জোগাড় করে উঠতে পারিনি, যেটুকুনি পেরেছি সেটুকুনি হচ্ছে। আর একটা তরকারি হবে আলু ফুলকপি, ডাল, আর অনেক রকমের ভাজা বসিয়েছি। আর বাড়িতে পায়েস আরও অনেক রকম কিছু হয়। আঁক ভাজা, আমরা তো এখানে আঁকটা পেলামই না। নারকেল ভাজা, এগুলো খেতে ভালো লাগে। বছরে একটা দিনই হয় নারকেল ভাজা, আঁক ভাজা, তো খুবই ভালো লাগে ওটা খেতে। এদিকে পনির নিয়ে নিয়েছি, যেহেতু বৃহস্পতিবার ছিল, ওর জন্য মাছ টাছ কিছু হয়নি, পনির দিয়েই রান্নাটা করেছি। আর বাড়িতে আমাদের বাস্তকে দেয় যখন, তখন নিরামিষই দেয়, কিন্তু মাছটা আলাদা করে রান্না করে যদি কোনো আত্মীয় বা কেউ খেতে আসে তাদেরকে দেওয়ার জন্য। কিন্তু বাস্তকে কলা পাতায় করে নিরামিষই দিতে হয়। গোটা বাড়ি আলপনা দিয়ে সাজিয়ে সব জায়গায় জায়গায় নবান্ন দেওয়া, সবাইকে ডেকে পাড়ার খাওয়ানো, মানে আগে একটা মানে উৎসাহই আলাদা ছিল। কিন্তু যেহেতু গ্রামের বাড়ি থেকে দূরে আছি, আর আমার শ্বশুরবাড়িতে শাশুড়ি না থাকার কারণে নবান্ন উৎসবটা সেইভাবে কোনোবারই পালন করা হয়নি। আমার বিয়ের প্রথম বছর নতুন নবান্ন, ওইটা একটু খুব ধুমধাম করে হয়েছিল। আর তাছাড়া আমার বাপের বাড়ি যেখানে, সেখানে খুব ধুমধাম করে নবান্নটা হয়, সবাই মিলে খুব মজা হয়। তো এমনই নবান্ন খেয়ে পেট ভরে যায় এবারই ও বাড়ি, তো খাওয়ার চাহিদাটা থাকে না। মনে হয় অন্য সময় যদি পাই তো বেশ বসে খাবো এরকম মনে হয়। একই দিনে সবার হওয়াতে একদম মন পেট ভরেই থাকে। তো এইদিকে ফুলকপিটা হয়ে করছি আমি, পনিরটা ভেজে রেখেছি, ফুলকপি আলু ভেজে নিয়ে এটা রান্না করব। আর আমরাও এখানে কয়েকজনকে খেতে বলেছিলাম, যখন রান্নাবান্না করছি নবান্নর দিন, তো কাউকে না দিয়ে খেতে কেমন লাগে, ওর জন্য ভাবলাম ওর বাবার অফিসে যে সিভিক আছে, যে সবসময় আমাদেরকে হেল্প করে এটা ওটা, এখানে নতুন জায়গায় বাজার টাজার চেনা বুঝতে পারি না, ও করে দেয়। তো ওকে বলেছিলাম খাওয়ার জন্য। আর আমাদের বাড়িতে যে হাউস হেল্পার আছে, খুশিদি বলে নাম, তো মেয়েদেরকে নিয়ে আসতে বলেছি। ওকে বলেছিলাম খাওয়া দাওয়ার জন্য, সকাল থেকেই বলেছি ওকে খাওয়ার জন্য। তো সকালেই সব পরিষ্কার টরিষ্কার করে টিফিনটা খেয়ে বাড়ি গেছে। ও স্নান টান করে বলেছে আবার পরে আসবে মেয়েদেরকে নিয়ে। আর যে সিভিকটাকে বলেছি, ওকে বলেছি দুপুরের দিকেই আসতে, খেতে আসবে। আর অনেকটা নবান্নগুলে মাকে বলেছিলাম যে পাঠিয়ে দেবো, এতে ফাঁড়িতে ওর আরও সব যারা ওখানে কাজ করে। তো নবান্নটা গোলার পর ওর বাবা যখন বেরোচ্ছে, তখন বললাম যে সবার জন্য নিয়ে যাও। তো ওরা দেখলাম রাজি হয়ে গেল। ওর জন্য ওকে টিফিন বক্সে করে দিয়ে কয়েকটা প্লাস্টিকের চামচ ছিল, চামচগুলো দিয়ে দিলাম, তাহলে সবার খেতে সুবিধা হবে। ওখানে বাটি টাটি প্লেট আছে, বাড়িতে অনেক গেস্ট আসে তখন দিতে হয় বলে কেনা থাকে, তো ওরা ওতে করেই খেয়ে নেবে বলে চামচগুলো এক্সট্রা পাঠিয়ে দিলাম। ওখান থেকে খেয়েছে। তো ওর বাবাকে জিজ্ঞেস করলাম বাড়ি আসার পর, কী গো সবাই খেয়েছে নাকি? বলছিল হ্যাঁ সবাই খেয়েছে, ভালোই বলছিল। যাক, ভালো লাগলো, নতুন জায়গায় সবাইকে একটু দিতে পারলাম। এই নবান্ন টবান্ন করলে না, সবাইকে না দিয়ে খেলে ভালো লাগে না, সবাইকে দিয়ে ডেকে খাওয়ালে বেশ একটা আনন্দ হয়, ভালোও লাগে।
তো আমরা যেহেতু একই দিনে নবান্ন খাবো, পায়েস খাবো, এই জন্য আর পায়েসটা করিনি। আর আরও অনেক তরকারি করার কথা ছিল, বাঁধাকপি ঝাল টাল এগুলো, কিন্তু ভাবলাম যে এত রান্না করে সবাই মিলে খেয়ে উঠতে পারবো না, ওই জন্য ওগুলো সব ক্যান্সেল করে দিলাম রান্না। তো এই শুধু ভাজাভুজোগুলো হয়েছে, আর মোটা তরকারি একটা আলু ফুলকপি দিয়ে পনির দিয়ে দম, আর ডাল, চাটনি এগুলো করেছি। মাকে বললাম অত তৈরি করে লাভ নেই, কারণ হচ্ছে সবাই মিলে আমরা খেয়ে শেষ করতে পারবো না, এতই তরকারি হয়েছে। সেটাই দুবার খেতে হবে, এমনিতেই এত বেশি হয়ে গেছে। তো এই যে ফুলকপিটা একটু অন্যরকম করে রান্না করার চেষ্টা করেছি, এর মধ্যে একটু কাজু আর পোস্ত বাটা দিয়ে দিয়েছিলাম, নিরামিষ তো ওই জন্য কাজু পোস্ত বাটা দিয়ে। আর এখন এদিকে দেখছি মটরশুঁটি এখনও ওঠেনি, ওই জন্য কিছু ছোলা আর মটর ভেজানো ছিল, ওইগুলো আমার না খুব ভালো লাগে ছোলা মটর দিয়ে রান্না করতে। মটরশুঁটি থাকলে তো আরও ভালো লাগে মটরশুঁটি দিয়ে, কিন্তু যখন মটরশুঁটি পাই না তখন এই ছোলা মটর দিয়েও খেতে আমার ভালো লাগে। এটা যখন ফুলকপি আলুটা সেদ্ধ হবে একই সঙ্গে সেদ্ধও হয়ে যায়। অনেকে ভাবে হয়তো কাঁচা দিয়ে দিলেও সেদ্ধ হবে কী করে, কিন্তু না, এটা সেদ্ধ হয়ে যায়, একবারে প্রেশার কুকারের মতন গলে যায় না, তবে সেদ্ধ হয়ে যায়, ওই একটু মুখে ওটা খুব ভালো লাগে খেতে। ওরকমভাবেই রান্নাটা করি যখন মটরশুঁটি ওঠে না বা বাজারে পাওয়া যায় না সেই টাইমে। এবার এটা রান্না করে নিয়ে খাবো, কিন্তু সব ক্লিপগুলো নেওয়া হয়নি। রান্না করা, তার মধ্যেখানে ছেলেকে স্নান করানো, খাওয়ানো, এদিকে নবান্নে জোগাড়, মানে খুবই খিচিবিচি একটা দিন। ওর জন্য সব ক্লিপগুলো নেওয়া হয়নি। যেটুকুনি মাঝে মাঝে পেরেছি রান্না করতে করতে সেটুকুনি সেটুকুনি নিয়েছি। আর ওকে খাওয়ানো, তার মধ্যে আবার ঠান্ডার মধ্যে তাড়াতাড়ি স্নান টান না করালেও হয় না, 12টা 1টার দিক করে ওকে স্নান করাতে হয়, খাওয়ানো, কান্নাকাটি করছে, তার মধ্যে এইসব করতে গিয়ে সব ভিডিও নেওয়া হয়নি। পরে তো খাওয়ার দাওয়ার ভিডিও তো নিতেই ভুলে গেছি, কী কী রান্না হলো সেগুলো। তারপরে পরে মনে পড়ছে যে ওগুলো কিছুই নিইনি আমি ভিডিওগুলো। এই যে এদিকে মোটামুটি হয়ে এসছে পনিরের তরকারিটা, ফুলকপি আলু সব সেদ্ধ হয়ে গেছে। পনিরটা দিয়ে দিলাম, এবার পনিরটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে পনিরের মধ্যে একটু ঝোলটা ঢুকে যাক। যে ঘি দিয়ে দিয়েছি, ঘি, গরম মশলা আর ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। এটা হয়ে গেছে। এদিকে এবার চাটনি বসিয়ে দিয়েছিলাম, সঙ্গে সঙ্গে চাটনিটাও হয়ে গেছে। আর ডালটা বাটা ছিল না, তাই সব লাস্টে ডালের বড়াটা করে নিয়েছিলাম। এটা মটর ডালের বড়া, মটর ডাল ভিজিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়ে তার মধ্যে লবণ, হলুদ, একটু ধনেপাতা কুচি, একটু পোস্ত সব দিয়ে এপিটোপিট করে একটু এরকম হালকা ব্রাউন কালার হয়ে আসবে, এরকম করে নিয়ে নামিয়ে নিলে বড়া। এই বড়াটা খেতে ভালো লাগে, অনেক কলাই ডালের করে, কিন্তু আমাদের কলাই ডাল আনা ছিল না, ওই জন্য মটর ডালে করেছি। ব্যাস, এই যে খাওয়া দাওয়ার পর্ব, এটা আমি রাতে নিয়েছি ক্লিপটা। টাটা, বাই বাই, নমস্কার।